হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার পর বুঝতে পারলাম বাবা মার বাড়িতে কতটা অসহায় হয়ে গেছি। আমি বুঝতে পারলাম আমার জীবনটা কত বড় জাহান্নামে পরিণত হয়েছে। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি কেন ডিভোর্সটা দিয়েছিলাম। একমাত্র বাবা মার কথাই ডিভোর্স দিয়ে এখন আমি কতটা অসহায়। বাবা মার বাড়িতে এসে আমি এখন কতটা অসহায় জীবন পার করছি। বাবা মার বাড়িতে এসে এখন আমি একজন বোঝা হয়ে গেছি। আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। আমার বাবা মা ইচ্ছা করে যখনই আমার একটু ঝামেলা হতো, যখনই আমার ঝগড়া হতো, যখন একটু প্রবলেম হতো বাবা মার কাছে শেয়ার করতাম। আর বোধহয় এটাই আমার জীবনের সবচেয়ে বেশি বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল। আমি সবসময় শেয়ার করতাম, তার সাথে আমার ঝামেলা লেগেই থাকতো। আমার বাবা মা তখন আমাকে শাসন না করে তারা আমাকে বলেছিল ডিভোর্স দিয়ে চলে আয়। আমিও আমার বাবা মার কথায় ডিভোর্স দিয়ে দিলাম। তখন তারা আমাকে একটিবারও বোঝায়নি যে স্বামীর বাড়ি ছাড়তে নেই, ঠিক করে নাও। তারা বলেছিল তুই চলে আয়, আমরা তো আছি, আমরা কি মরে গেছি, আমরা তো তোকে দেখব। বাবা মায়ের কথায়, আমার ভাই বোনদের কথায় আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। আসার কিছুদিন পরেই আমি বুঝতে পারি আমার জীবনটা কত ধ্বংসে পরিণত হয়েছে। যে জায়গায় তারা আমাকে বলেছিল তারা আমার দেখভাল করবে, কিন্তু এখন তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একটা কাজের মহিলার মতো পড়ে থাকি বাসায়। আমি আর আমার একটা মেয়ে আছে, মেয়েটার 4 বছর বয়স। একদিন আমি দেখি আমার বড় ভাবি আমার মেয়েটাকে মারছে। আমি জিজ্ঞেস করেছি, ভাবি তুমি আমার মেয়েকে কেন মারছো? সে বলছে তাতে কি হয়েছে, দুষ্টুমি করছে তাই মায়ের দিয়েছি। এই কথা শুনে আমার অনেক বেশি খারাপ লেগেছে। তারপরে মায়ের কাছে গিয়ে বললাম, আমার মেয়েকে যেমন ধূপধাপ করে মায়ের দেয় তুমি কিছু বলো না কেন আম্মু? তখন আমার মা বলল, মারছে তো কি হয়েছে, মারলে কিছু হবে না, দুষ্টুমি করলে মায়ের খাবেই। আমি কিছু বলি নাই। মনে হলো ভিতরে আমার একদম কেমন জানি একটা হয়ে গেছে। বাবা নাই, অসহায় একটা মেয়েকে নিয়ে আমি এভাবেই দিন পার করছি। মাঝে মাঝে দেখি আমার ভাইয়ের মেয়ের জন্য চকলেট নিয়ে আসে। পাশের দাঁড়িয়ে থাকে আমার মেয়েটা, কিছুই বলতে পারে না। সে কি যে অসহায় লাগে তখন এগুলো দেখে। একদিন আমার মা এসে আমাকে বলছে, আর কত পড়ে পড়ে বসে বসে খাবি, এখন তো একটা চাকরি বাকরি করতে পারিস। আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মা, কেন না, অবশ্যই একটা চাকরি করব, আমি একটা চাকরি খুঁজব। আচ্ছা মা, তুমি তো বলেছিলে ওকে ডিভোর্স দিয়ে চলে আয়, আমরা তোকে দেখভাল করব। তাহলে আমি কি তোমাদের কাছে এতটাই খারাপ হয়ে গেছি? আমি কি এতটাই বোঝা হয়ে গেছি তোমাদের কাছে? আমার মা নিচের দিকে তাকিয়ে আছে। সে কিছুই বলতে পারলো না, শুধু বলল, এবার কিছু একটা কর, আমি আর দেখতে পারবো না, এটা তোমার ভাইয়ের সংসার, আমার কিছুই বলার নেই। আমি বললাম, মা তখন কেন বলনি যে ডিভোর্স দিস না, ডিভোর্স দেওয়ার পর তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে? একটাবার আমাকে তখন বলনি। আসলে আমি আমার পছন্দের যে একটা ছেলেকে বিয়ে করাতে আমার বাবা মা কেউ এটা মেনে নেয়নি। এজন্য আমার কোনো প্রবলেম শুনলেই তারা চাইতো আমি যেন ডিভোর্স দিয়ে চলে আসি। এখন আমি চলে আসছি একমাত্র ফ্যামিলির কথার ভিত্তিতে। আমার যারা বড় আপুরা আছে বা ছোট আপুরা আছে তাদের সবাইকে আমি বলবো, ডিভোর্স কখনোই সমাধান নয়। ডিভোর্স দেওয়ার পর আপনি আপনার সন্তানকে নিয়ে কোথায় যাবেন যদি পায়ের নিচে মাটিটাই না থাকে? এই জন্য ডিভোর্স দেওয়ার আগে অবশ্যই ভাবেন যে আপনাদের সমস্যাটা কোথায়, সেটা নিয়ে আলোচনা করুন, যেটা সমাধান করার চেষ্টা করুন। ডিভোর্স কখনোই কোনো সমাধান হতে পারে না। এই গল্পটা একটা ডিভোর্সি আপুর জীবনের করুণ গল্প। আমার মনে হলো সবার সাথে শেয়ার করি, তাই এটা আমি শেয়ার করলাম। আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।